ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لم حشرتني أعمى وقد كنت بصيرا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في زوفه شيء من القرآن كالبيت الخريب رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه ওয়াসাল্লিমু তাসলিমা আমরা সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যে মানুষ মানুষেরই বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন
মদিনায়। সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসাওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ঐতিহ্যবাহী সুইগ্রাম পুরাতন জামে মসজিদ ইয়াউমুল জুম্মার দিন আগত সম্মানিত মুসল্লিবৃন্দ, আলোচনার শুরুতে সকলের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের শুকরিয়া জ্ঞাপন করি যে রব আপনাকে আমাকে বাছাই করেছেন। আমরা আল্লাহ পাকের অশেষ কৃপায় মেহেরবানিতে আজকে ইয়াউমুল জুম্মার দিন জুম্মার সালাত আদায়ের উদ্দেশ্যে আমরা জুম্মা পর্যন্ত আসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিলেন, এজন্য শুরুতেই রবের শুকরিয়া আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব নেতা আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধা বলে স্মরণ করি, দোয়া করি ওই সকল মাদ্দে মুজাহিদগণের জন্য আল্লাহ পাক যাদেরকে সম্মানিত করেছেন, ইজ্জত দান করেছেন, এবং আমাদের আপনজন আব্বা আম্মা ভাই বোন যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ সকলকে নাজাত দিয়ে জান্নাতের ফয়সালা করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে মুহররমের শেষ জুম্মা, আমরা এরপরে সফর মাস আমাদের সামনে হাজির। এভাবে ধীরে ধীরে একে একে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, যুগের পর যুগ চলে যাচ্ছে, আমরা কবরের দিকে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের এই সময়গুলোকে ইসলামের জন্য, দ্বীনের জন্য আমাদের জান্নাতের ওসিলা হিসেবে কবুল করুন। সকলে আবারও বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি ব্যক্তিগতভাবে শারীরিকভাবে খুবই অসুস্থ। গত রবিবার থেকে আমি একদম বিছানায় শুয়ে, আজকেই প্রথম আমি বেড থেকে উঠে গোসল করে নামাজে আসলাম। শরীর খুবই দুর্বল। আমি সংক্ষেপে আস্তে ধীরে কিছু কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে একটু শুনবেন, যাতে চিল্লাচিল্লি করা না লাগে, একটু আমার কষ্ট না হয়। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম থেকে আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি সূরা তাহা। একটা হলো 125 এবং 26 নং আয়াত। আমি সংক্ষেপে এই আয়াতগুলো থেকে আপনাদের খেদমতে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে কিছু কথা বলা, আপনাদের ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করে। আবারও বলি আল্লাহুম্মা আমিন। শুরুতেই যে বিষয়টি, শুরুতেই যে কথাটি, সেটি হলো আল্লাহ পাক বললেন, এই যে দুনিয়া, এই যে জমিন, এই যে আসমান আমি দান করলাম, এগুলো আমি তৈরি করেছি। কে তৈরি করেছে? আল্লাহ তৈরি করেছেন। এরপরে আল্লাহ বললেন আমি মানুষ তৈরি করেছি। মানুষ কে তৈরি করেছেন? আল্লাহ করেছেন। এই মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মওত দিয়েছেন এবং হায়াত দিয়েছেন। এই হায়াত মওত কার সৃষ্টি? আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার কথা? আল্লাহ পাক বললেন, আমি এই মানুষগুলোকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম
সঙ্গে সঙ্গে দিলাম তোমাদের জন্য মাউত। প্রথমে মউত, মৃত্যুকে দিলেন, ব্যারিকেড দিয়ে দিলেন, একটা স্টেপ দিয়ে দিলেন, জায়গা দিয়ে দিলেন। এরপরে বললেন দিলাম তোমাদের হায়াত, যে তোমাদের দৌরাত্ম, তোমাদের যাতায়াতের জায়গা এতটুকু পর্যন্ত, এই জায়গার মধ্যে তোমরা থাকবা, তোমাদের কিছু সময় দিয়ে দিলাম। এর বাহিরে যদি তোমরা যেতে চাও অবশ্যই অবশ্যই তোমরা যাইতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বললেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক বলতেছেন, এই যে তোমাদের জন্য ব্যারিকেড দিয়ে দিলাম, ও হে দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে কে কে আছো আমার নিয়ম পদ্ধতি তোমাদের ভালো লাগে না, আমার আইন কানুন তোমাদের ভালো লাগে না, তোমাদের মধ্য থেকে যারা আমার নিয়ম পছন্দ করো, ভালোবাসো না, ভালো লাগে না, আমি তাদেরকে বলে দিলাম তোমরা আমার দুনিয়া থেকে বেরিয়ে যাও। আর কোথায় যাবে? যাওয়ার জায়গা তোমাদের নাই, যেখানে যাইতে যাবে সেখানে আমার সৃষ্টি আছে না নাই? সব জায়গায় কার সৃষ্টি? প্রত্যেক জায়গায় কার সৃষ্টি? সকল স্থানে নিয়ম চলে কার? হুকুম চলে কার? সকল জায়গায় নিয়ম, হুকুম, আহকাম সব কিছু এক আল্লাহর নিয়মে চলে, এক আল্লাহর হুকুমে চলে। কেবলমাত্র আমরা মানুষগুলো দুনিয়ার জমিনে আমরা আল্লাহর হুকুমের বিরোধিতা করি, আল্লাহর নিয়ম অমান্য করে চলি। পশু পাখি কেউ নাই যারা আল্লাহর হুকুমের বাইরে গিয়ে তারা পথ চলে। আমরা মানুষগুলো পথভ্রষ্ট। ভাইয়ের আমার, আল্লাহ পাক বললেন, এই মানুষ তৈরি করেছে আমি আজরাইল ফেরেশতাকে বললাম, ও ফেরেশতা, তোমার দায়িত্ব হলো জান কবজ করা। কি করা? জান কবজ করা। চারজন বড় বড় ফেরেশতা রয়েছেন। একজন জিবরাইল আলাইহিস সালাম, যিনি দুনিয়ার জমিনে বার্তা নিয়ে আসে, মানুষদের তথ্য দেয়, তথ্য আদান প্রদান করে, ভালো মন্দ যাচাই বাছাই করে আমাদের বলে দেয়। এরপরে মিকাইল আলাইহিস সালাম মেঘ পরিচালনা করে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবে, কিয়ামত সংগঠন করবে। আর একজন ফেরেশতা নাম হলো আজরাইল, তার কাজ কি? জান কবজ করা। এই যে চারজন ফেরেশতার কথা আল্লাহ পাক বললেন, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার দায়িত্ব হবে তুমি মানুষের জান কবজ করবা, জান কবজ করবা। আজরাইল বলল, আল্লাহ, দুনিয়ার জমিনে এত দায়িত্ব থাকতে, এত কাজ থাকতে আমাকে এমন কাজ দিলা, জনগণ আমারে দেখা মাত্রই লাঠি পিটা করবে, গালি দেবে। আল্লাহ বললেন, ভয় করো না, টেনশন করো না, তুমি যে মানুষের জান কবজ করো, মানুষ তোমারে চিনবে না, টের পাবে না। এরপরও ফেরেশতা বললেন, আল্লাহ, টের না পাক, তারা তো বলবে যে আজরাইল জান কবজ করে খারাপ, খারাপ ফেরেশতা। এবার আল্লাহ বললেন, সেটাও বলবে না, মানুষ যখনই মারা যাবে তখন বলবে ওই লোকটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই লোকটা ক্যান্সারে মারা গিয়েছে, সাপে কেটে মারা গিয়েছে, জ্বরে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। কেউ বলবে না আজরাইল তার জান কবজ করেছে। তাই বলে কি বলে না? অথচ আজরাইল করে, কিন্তু একটা ওসিলা আছে না নাই? প্রত্যেকটা মৃত্যুর ওসিলা আছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আজরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন। কেন দায়িত্ব দিলেন ভাইজান একটু শুনবেন। চারজন ফেরেশতার কথা বললাম, বড় বড় কয়জন ফেরেশতা? কয়জন ফেরেশতা? চারজন বড় ফেরেশতা। জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন আল্লাহ পৃথিবী তৈরি করেছেন, করার পর মানুষ বানাবেন, জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও মাটি নিয়ে আসো, আমি মানুষ তৈরি করব, মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম নরম ফেরেশতা চলে গেলেন মাটি নেওয়ার জন্য। যখনই তিনি মাটি নেওয়ার জন্য চলে গিয়েছেন, মাটি হাউ মাউ করে কান্না করেছেন, অনুরোধ করেছেন, বিনোদ করেছেন। অনেক অনুরোধ বিনোদ করার পরে জিবরাইল আমিন আলাইহিস সালাম মাটি সংগ্রহ করতে পারেন নাই, ফেরত এসেছেন। যাও ইসরাফিল আলাইহিস সালাম গিয়েছেন, মাটি কান্নাকাটি করে আনতে পারেন নাই। যাও মিকাইল আলাইহিস সালাম গিয়েছেন, কান্নাকাটি করে আনতে পারেন নাই। যাও আজরাইল, মাটি নিয়ে আসো।
আজরাইল আলাইহিস সালাম মাটির জন্য চলে গেলেন। যাওয়ার পর দেখলেন এই মাটি কান্নাকাটি করতেছে, হা হুতাশ করতেছে, মাটি অনুরোধ করতেছে, ও আজরাইল মাটি নিও না, মাটি নিও না। আজরাইল বললেন, গততে যারা 3 জন চলে গিয়েছে আল্লাহর হুকুম পালন করতে পারে নাই, আমি এসেছি আল্লাহর হুকুম আমি পালন করবই। তুমি যতই কান্না করো, অনুরোধ করো, আমি শুনবো না, আমি আমার কাজ হাসিল করবই। তাফসীর কারকরা বলতেছেন ওই দিন আজরাইল আলাইহিস সালাম এক থাপা দিয়েছেন, এক থাপায় 80 মণ মাটি নিয়েছেন। কয় মণ? 80 মণ মাটি নিয়ে চলে আসলেন। 80 মণ মাটি নিয়ে এসে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর সামনে হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাটি দিয়ে, এই মাটি দিয়ে 120 হাত লম্বা আদম বানালেন। সুবহানাল্লাহ। 120 হাত লম্বা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। এইদিকে 40 ফুট মানে মোটা তৈরি করলেন। এত উঁচু লম্বা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন। এমন একটা উঁচু মানুষ যদি এই মুহূর্তে আপনার সামনে হাজির করা যায়, আমরা অনেকেই দেখেই অজ্ঞান হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ছিলেন 120 হাত লম্বা মানুষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইয়ের আমার, আদম আলাইহিস সালাম তৈরি হলেন। আবার বলা হচ্ছে এই আজরাইল, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতা দিলেন, মানুষের জান কবজ করার ক্ষমতা দিয়েছেন। কারণ হলো তিনি কেবলমাত্র পারবেন যে এই আজরাইল ফেরেশতার মাঝে দরদ কম, ভালোবাসা কম। কি বলেন? অন্য ফেরেশতারা ব্যাগ এসেছে কিন্তু আজরাইল ব্যাগ আসে নাই। তার কাছে চোখের পানি কোনো বিষয় না, তিনি পারেন, তিনি পারবেন। এই ফেরেশতা যদি আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যায় জান কবজ করো, কারো কাছে যাওয়ার জন্য তিনি কখনো পারমিশন নেন নাকি? কেবলমাত্র একমাত্র আপনার নবী, আমার নবী, বিশ্ব নেতা, তেনার জান কবজ করার সময় তখন তিনি এসেছিলেন, আসার সময় তিনি অনুমতি নিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে আপনারা জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে এসেছিলেন। আমি সেই আজরাইলের কথাগুলো বলার কারণ হলো এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আছে, শিক্ষা রয়েছে। যে আলোচনা শুরু করতে যাচ্ছে শিক্ষা ব্যাখ্যা আছে, কথাটা বলে নেওয়ার পর ব্যাখ্যাটি করলে আপনারা সহজে বুঝতে পারবেন, এজন্য আমি ওইদিকে যাচ্ছি। এই আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে মানুষের জান কবজ করে আর তার আত্মীয় স্বজনরা কান্না করে। আজরাইল কোনোদিন কান্না করেছে? করেন নাই। তবে হ্যাঁ, তিনি জীবনে 2টা জান কবজ করার সময় কান্না করেছিলেন। তাফসীর কারকরা বলতেছেন 2টা জান কবজ করার সময় তিনি চোখের পানি ছেড়ে দিয়েছিলেন। 1 নম্বর হলো সাদ্দাত, যাকে আপনারা চেনেন, পৃথিবীর জমিনে যিনি জান্নাত বানিয়ে ফেলেছিলেন। এই সাদ্দাত, তার মা তাকে কোলের মধ্যে করে নিয়ে, তাকে পেটের মধ্যে করে নিয়ে নদী পার হচ্ছিলেন, সাগর পার হচ্ছিলেন। এমত অবস্থায় পেটের ব্যথা উঠেছে, তিনি একটা তক্তা কাঠের উপরে অবস্থান করলেন। এমত অবস্থায় ওই তক্তার উপরে সাগরের মাঝখানে তার মা তাকে প্রসব করলেন। দুনিয়ার জমিনে আসলো সাদ্দাত। এই সাদ্দাত দুনিয়াতে আসার পর কাঠের উপরে মা অসুস্থ অবস্থাকে নিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, আজরাইল যাও ওই সাদ্দাতের মার জান খানা কবজ করে নিয়ে আসো। আজরাইল বললেন, আল্লাহ, এটা কথা হলো? এই যে সন্তান সাগরের মধ্যে একটা তক্তার উপরে বসে আছে, মা ছাড়া যার কেউ নাই, এই জানটা কবজ করলে সন্তানটার হবে কি? আল্লাহ বললেন, আমার নিয়ম, তুমি আমার নিয়ম আইন ফলো করো। আজরাইল আলাইহিস সালাম ওই সাদ্দাতের মার জান কবজ করার সময় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছিল যে আসলে কেমনভাবে আমি এই জানটা কবজ করি। এরপর বন্ধুগণ, সাদ্দাতের মার জান কবজ হয়ে গেল। সাদ্দাত তক্তার উপরে ভাসতে ভাসতে নদীর কিনারায় গেলেন। তাকে জনগণ পেয়ে গেল। সাদ্দাত তাকে কেউ নিয়ে বড় করলো, মানুষ বানালো। তৎকালীন সময় হুদ আলাইহিস সালাম, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, সাদ্দাত বড় হতে শুরু করলো, বড় হয়ে গেল। হুদ আলাইহিস সালাম সাদ্দাতের কাছে দাওয়াত নিয়ে গেলেন, ও সাদ্দাত, এক আল্লাহর পক্ষে আসো, ইসলামের পক্ষে আসো, আল্লাহর বিধান মেনে নাও, আল্লাহর সৃষ্টিকে আনুগত্য করে নাও। এমনিভাবে দাওয়াত দেওয়া হলো। সাদ্দাত বললেন, আনুগত্য করলে হবেটা কি? ইসলামের পথে আসলে লাভটা কি? খুলে বলো।
হুদ আলাইহিস সালাম জান্নাতের ব্যাখ্যা শুনাইলেন, জাহান্নামের ব্যাখ্যা শুনাইলেন। এরপর সাদ্দাত বললেন জান্নাতে কি কি আছে আমার খুলে বলো। এবার সাদ্দাত এক পাশ থেকে জান্নাতের, হুদ আলাইহিস সালাম জান্নাতের ব্যাখ্যা এক পাশ থেকে করা শুরু করলেন। জান্নাতের মধ্যে হুর এবং গিলমান রয়েছে, বড় বড় অট্টালিকা রয়েছে, সুন্দর ঝর্ণাধারা রয়েছে, তার মধ্যে দুধের নহর রয়েছে, শরবতের নহর রয়েছে, স্বচ্ছ পানির নহর রয়েছে। এমনি ব্যাখ্যা করলেন। এই ব্যাখ্যা শোনার পর সাদ্দাত বললেন আমি দুনিয়ার জমিনেই এরকম একটা জান্নাত তৈরি করব, আমি জান্নাত তৈরি করব। সাদ্দাত সাগরের মধ্য থেকে ভেসে এসে জমিনের বুকে পরিভ্রমণ করেছে এবং সাদ্দাত এমনভাবে রাজত্ব করেছে তিনি গোটা এলাকার বাদশাহী পেয়েছিলেন। দিয়েছিলেন কে? কে দিয়েছিলেন? আল্লাহ দিয়েছিলেন। কিন্তু যখন মানুষ কিছুই থাকে না তখন আল্লাহরে ডাকি কি ডাকে না? যখন কিছুই থাকে না তখন বলে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। যখন আল্লাহ অনেক কিছু দেয় তখন বলে যে আমার সাথে আর কে, কে পারে আমার সঙ্গে, কে আছে আমার সামনে? বলে কি বলে না? এরা ডাকাত। এরকম ডাকাতের সংখ্যা বাংলাদেশে আছে না নাই? ক্ষমতার চেয়ারে বসলে আল্লাহকে ভুলে যায়, আবার ক্ষমতায় যাওয়ার জন্য তসবি হাতে নিয়ে তসবি গনে, টুপি মাথায় দেয়, পাগড়ি মাথায় দেয়, ঘুমটা পরে, অনেক কিছু করে। এরকম ধোঁকাবাজ মার্কা লোক বাংলার জমিনে আছে না নাই? আছে। ভাইরা আমার, আসুন সামনে আমি সে কথাগুলো বলবো কোরআন থেকে, হাদিস থেকে। কোরআন যদি বলে আছে আমি বলবো, কোরআন যদি বলে নাই তাহলে আমার বলারও প্রয়োজন নাই। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, আসুন বলতেছিলাম আজরাইল জীবনে দুইবার কান্না করেছেন। এক নাম্বার হলো সাদ্দাতের মার জান কবজ করার সময়। দুই নাম্বার হলো এই সাদ্দাত যখন রাজত্ব পেয়ে গেল, হুদ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, জান্নাতের ব্যাখ্যা শুনে বললেন আমি জান্নাত বানাবো। এবার বিশাল এলাকা জুড়ে ঘিরে নিয়ে জান্নাত তৈরি করলেন। জান্নাতের মধ্যে ছোট ছোট ঝুপড়ি ঘর তুললেন। এই ঘরের মধ্যে অত্র এলাকার মধ্যে সুন্দরী নারীদের ধরে নিয়ে আসলেন, রেখে দিলেন তার সেবার জন্য। এইগুলাকে বানালো হুর। সুন্দর ঝর্ণা ঝরা তৈরি করলেন, আরাম আয়েশের ব্যবস্থা করলেন। সব কিছু হয়ে গেল। হওয়ার পর সাদ্দাত এবার জান্নাতে প্রবেশ করবে। সকল আয়োজন হয়ে গেল, গোটা বিশ্বের লোকজনকে দাওয়াত করলেন, আজকে জান্নাতের উদ্বোধন হবে। সব লোকজন তৈরি আসলো। সাদ্দাত বিশাল ঘোড়া সাজিয়ে নিলেন, জান্নাতে প্রবেশ করবেন। এমনভাবে কড়া নিরাপত্তা দেওয়া হলো এই আশপাশ যেন একটা পিপিলিকাও প্রবেশ করতে না পারে। এত নিরাপত্তার মাঝেও দেখা গেল সাদ্দাত যখন জান্নাতের গেটের সামনে গেলেন, যাওয়ার পর গেটের সামনে যাওয়ার পর লক্ষ্য করলেন গেটের সাইডে একজন মুরব্বী বসা আছে, বুড়া মানুষ বসা আছে। সাদ্দাত বলে কে তুমি, কিভাবে আসলা? আমার এত শক্তি, এত নিরাপত্তা দেওয়া আছে, একটা পিপিলিকা ঢোকার কথা নাই, তুমি ঢুকলা কেমনে? এবার মুরব্বী বলতেছেন বাবা একটু মাথা নিচু করো। সাদ্দাত বললেন আজকে কোনো ভিক্ষা দেব না, তুমি চলে যাও, আমি জান্নাত উদ্বোধন করব। এবার মুরব্বী বললেন মাথা নিচু করে বলো। এবার সাদ্দাত বলে আমি মাথা নিচু করতে রাজি না, আমি আমার জান্নাত উদ্বোধন করতে চাই। এবার সাদ্দাত বললেন, আজরাইল বললেন ও সাদ্দাত তুমি আমারে চেনো না, কিন্তু তুমি আমারে চেনো না, আমার নামও জানো না, নাম বললে কেঁপে উঠবা। সাদ্দাত বললেন কে তুমি? এবার মুরব্বী বললেন আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি মানুষের কাছে যেমন একবার আসি, আমি যার কাছে আসি তাকে আমি দুনিয়া থেকে নিয়ে যাই, আমি সেই ফেরেশতা আজরাইল। আল্লাহু আকবার। আমি আজরাইল। কেন এসেছো? বলে আমি কেন আসি জানো না? কেন এসেছো? কেন আসি তোমার জানার কথা। সাদ্দাত বললেন আমি জানি তুমি জান কবজ করো, তবে তোমার কাছে অনুরোধ আজকে আমাকে একটু সময় দেওয়া হোক, আমাকে সময় দেওয়া হোক। আজরাইল বললেন এত আয়োজন, এত সব কিছু করার পর যখন সাদ্দাত জান্নাতে প্রবেশ করতেছেন, যখন গেটের মধ্যে গিয়েছেন, যাওয়ার সময় আল্লাহর অর্ডার হলো তার জান কবজ করো। আমি ওই দিন কেঁদেছিলাম, আমি কেমনে আজকে তার জানটা কবজ করি, এত আয়োজন করলো। জীবনে দুইবার কেঁদেছিলাম, সাদ্দাতের মার জান কবজ করার সময়, দ্বিতীয়বার সাদ্দাতের জান কবজ করার সময় কেঁদেছিলাম। সম্মানিত ভাইয়ের আমার শিক্ষা আছে, এখানে শিক্ষা আছে। সাদ্দাত যখন বাদশাহী পেয়ে গেলেন,
পাওয়ার পর এলাকায় অত্যাচার করেছে, জুলুম করেছে। এক বিধবা নারী ছিলেন, মহিলা ছিলেন বিধবা। এই বিধবার কাছে গিয়ে তিনি তখন তার এলাকায় বিশাল এক বাগান ছিলেন, বাগান সহ সব ধন সম্পদ সাদ্দাতের লোকজন লুটে নিয়ে এসেছিলেন। সাদ্দাত সেদিন অহংকার দেখে বলেছিলেন, আমার সামনে কি আছে, এই রাজ্যে কি আছে, সব কিছু আমার। ওই মহিলা সেদিন আল্লাহর কাছে বিচার দিয়েছেন, আল্লাহ দুনিয়ার জমিনে সাদ্দাতের বিচার কেউ করতে পারবে না, আপনাকে বিচার দিয়ে গেলাম আল্লাহ। দুনিয়ার জমিনে সাদ্দাতের যেমন এমন বিচার হয় যেন জনগণ দেখতে পায় তার বিচারটা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিধবা মহিলার বদদুয়া কবুল করে নিয়েছেন। ওই মহিলার বদদুয়া কবুল করে নিয়ে সাদ্দাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত, দূরের কথা জান্নাতের গেটের একটা কবাট রয়েছে, দরজা রয়েছে, এতটুকু স্পর্শ করার সুযোগটাও দেয় নাই। আল্লাহ পাক সুযোগটাও তাকে দেয় নাই। সম্মানিত ভাইরা আমার, আমি বলতেছিলাম শুনুন, এই জন্য দুনিয়ার বুকে কেউ যদি অহংকার করে, গাম্ভীর্য ভাব নিয়ে চলে, কেউ যদি মনে করে আমি সব, বুঝতে হবে সেই সব কিছু নয়। সে যতবার নিজেকে হিরো দাবি করুক, আল্লাহর কাছে সে একদম জিরো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বললেন শুনুন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কার কথা? আল্লাহ পাক বললেন দুনিয়ার জমিনে এই সকল লোকেরা যখন কিয়ামতের ময়দান আল্লাহর কাছে যাবে, যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওই দিন তাদেরকে অন্ধ করে উঠাবে। কি করে? অন্ধ করে উঠাবে। তখন এই সকল লোকেরা বলবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। হে আমাদের রব, আমরা তো চক্ষুষ্মান ছিলাম, চক্ষু ছিল, আজকে আমাদের চোখগুলো গেল কোথায়? তখন আল্লাহ পাক বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ পাক বলতেছেন, হ্যাঁ তোমাদের চক্ষু ছিল, তোমাদের মন ছিল, মানসিকতা ছিল, কিন্তু এই চক্ষু দিয়ে তোমরা আল্লাহর আইন মানেন নাই, আল্লাহর নিয়ম পছন্দ করেন নাই, আল্লাহর হুকুমত মানেন নাই, আল্লাহর কোরআন বোঝেন নাই, আল্লাহর কোরআন শোনেন নাই, আল্লাহর কোরআন জানেন নাই, আলেমদের সম্মান করেন নাই, কোরআন ওয়ালাদের ভালোবাসেন নাই, যার কারণে আজকে তোমরা অন্ধ অন্ধ অন্ধ।